তেরফল খুলে এই পলিথিন নিচ দিয়ে তারপর তেরফল উপরে দিতে হবে, সেটাই করা হলো। পরে পলিথিন উপরে দিয়ে তারা দেওয়ার একটা চিন্তা ভাবনা এবং সেটাই করতেছেন তারা। তোমরা এদিকে একটু আসো, এদিকে আসো, তোমরা সবাই এদিকে আসো, এদিকে আসো সবাই। আমাদের এই জায়গায় এই যে সাইডে একজন এদিকে আসো, একটা কথা 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 শোনো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। আমাদের এই একজন বয়স্ক লোক, ঠিক আছে, তার ঘর দিয়ে প্রচুর পানি পড়ে। এখন আমি অনেক পলিথিন আছে, পলিথিন কিনে থুয়েছি। এখন তোমরা একটু যাওয়া লাগবে সহযোগিতা করতে ওই জায়গাটা, পলিথিনটা তোমরা একটু ঘরে বানিয়ে দেবা। আছো তোমরা সবাই রাজি আছো? হ্যাঁ, চলো চলো চলো, তাহলে আমরা আরো এখান থেকে চলো, আরো আরো চলো, আমরা চলো চলো। এলাকার সবাইকে নিয়ে রওনা দিলাম তার বাসার দিক, যেখানে তিনি বসবাস করেন সেই জায়গাটাই নাকি পুরো পানিতে একাকার হয়ে যায়। তারপর তার সাথে আমরা পথে হয়ে দেখা হলো, বললো চলো তোমরা যাওয়া হয়েছিল, হ্যাঁ আমরা যাওয়া হয়েছিলাম, চলো তাহলে। তার সাথে আমরা রওনা দিলাম বাসার দিক। এবং বাসার দিক তার যে এক প্রকার যা আপনার দেখলাম তা হলো ঘরটা আসলে এলোমেলো সবকিছু, এবং এখান দিয়ে প্রচুর পরিমাণ পানি পড়ে। সেই পানি আমরা দেখে হতবাক। এক প্রকার আমি ক্যামেরা নিয়ে যখন বাসার ভিতরে যাই, বাসার ভিতরে আসলে যাওয়ার মতো কোনো সিস্টেম নেই, কারণ এই বাসার ভিতরেই এত পরিমাণ পানি যে পানির কারণে এখন এক ধরনের চুপচুপ হয়ে গেছে। তখন আমি পিছ দিয়ে একটু ক্যামেরা দিয়ে দেখলাম যে আসলে কি পরিস্থিতি। যখন বাসার ভিতরে গেলাম তখন দেখলাম আসলে যায় চৌকি দিছে, মানে এটা চৌকি না, একটা মূলত তিনি তক্তা বিছিয়ে দুটো বাঁশের উপরে রাখছেন, এবং তার যে হোগলা ছিল এই হোগলাগুলো পানিতে চুপচুপে এক প্রকারের নষ্ট হওয়ার পরিণতি, মানে 4-5 দিন বৃষ্টিতে তার এই করুণ পরিণতি দেখে আমি হতবাক। এবং তার নিচের যে পরিবেশ দেখেন মাটির, এখানে মূলত পানিতে দেখেন কি পরিস্থিতি, মানে এই অবস্থা হয়ে গেছে। যাই হোক, আমাদের এলাকায় যারা আছে তাদের নিয়ে এই কাজটা করলাম, যে তারা মোটামুটি এই জায়গায় প্রথম পলিথিনটা খুললো, নতুন যে পলিথিন ওটা খুলে এক প্রকারে তারা বললো যে ঠিক আছে আমরা উপরে দিয়ে পলিথিনটা দিয়ে দিই। তখন বলছে আচ্ছা ঠিক আছে, যেটা ভালো হয় তোমরা সেটা করো। তারা কাজ শুরু করে দিল এবং পরবর্তীতে পলিথিন উপরে দিয়ে তারা দেওয়ার একটা চিন্তা ভাবনা এবং সেটাই করতেছেন তারা। ভালো মতো যাতে পলিথিনটা দিতে, যে পানিটা তার এই রুমের ভিতরে না দিতে পারে, সেরকম এই কাজ তারা চালিয়ে দিতেছেন। এক প্রকারে সাইডটা কোনায় যে বাঁধ দিতেছেন তারা সুন্দরভাবে, এবং এই কাজ তারা মূলত তাদের মন লাগিয়ে করতেছেন, যাতে পরবর্তীতে পানি এসে তার এখানে কোনো ডিস্টার্ব না হয় সেই কারণে করেছে। কিন্তু এখানে একটু গলত হয়েছে, আমরা একটা তেরফলের উপরে দিয়ে দিয়েছি, কিন্তু পরবর্তীতে বললো যে না, এপিল হবে না, এই তেরফল খুলে এই পলিথিন নিচ দিয়ে তারপর তেরফল উপরে দিতে হবে, সেটাই করা হলো। পরবর্তীতে আমরা যেটা ছিল এই তেরফলটা হলো মূলত খুলে ফেলানো হলো, যে তেরফল এই ফেলে দিলে মূলত পরবর্তীতে হয়তো কাগজ উড়ে যেতে পারে। তিনি অবাক চোখে সে দেখতেছেন আসলে আমরা যে কাজ করতেছি। এক প্রকারে আমরা তেরফল খুলে ফেলাইলাম, তেরফল খুলে ফেলানোর পর পরবর্তীতে যেটা আমাদের লাগবে তা হলো এই কাগজটা আগে দিতে হবে। সেই কাগজটাই মূলত তারা দিতেছেন, এলাকায় যারা ছিল মোটামুটি কাগজটা সুন্দরভাবেই তারা দিতেছেন ওদের উপর দিয়ে। গ্যাস ধরে চলে যাচ্ছে, আবার আর কোনো ঘর দেয় না, না দেবে খানো কথা দড়ি কি পাঁচটা বয়ে আটা বড় কর বড় কর বড় কর আবার কে এই না বেগ নাই এ খোলা কোন আইনে পাঁচটা লেখটা এই দেখ এই খোলা লইতো খোলা ধরে ডালে রেডি দে বড়া ওই বাস ধরতে তাই পারে না জানি এ বড়া ওরে লাগা বান আর ওই সাইডটা ই ঝুলাই দেবেন, এই বোতল বোতল ঝুলাই দেবেন এলে ওরে না না কি ওরে কি বার হইরে হবে না কোন তোমার টুটা লাগে বলো সব প্লেট তো পারে উপর তোমার টুটা লাগে সিন ভাইজি কারণ গলে দিল আর কত এইটা চাইনা না গরি আমি হেড সাম দাঁড়ালো ইয়াটা আছে না তেরফল পরে বলতে মানে খালি নিচের দাগে বার দেন কেমন করছিস কান মানা
ঠিক আছে তো আমি একটু নাই এটা করলে দেখো কইতে পারি পরবর্তীতে আমরা যে তেরফলটা তাহলে কাগজের উপরে দিয়ে তেরফলটা দিয়ে দিলাম, যে পরবর্তীতে যে এই তেরফলটা দিলে কাগজটা যাতে নষ্ট না হয় সেক্ষেত্রে আমরা তেরফলটা উপরে দিয়ে দিলাম। তখন তেরফলটা কিছুটা এদিক ওদিক ঝামেলা করছিল, তারপর এদিকে একটা বান ছিল, এই বানটার কারণে মূলত তেরফলটা মিলতেছে না, সেই বানটা কেটে দেওয়ার পর আমরা তেরফলটারে এক প্রকারে সুন্দরভাবে মিলিয়ে নিয়েছি যাতে পরবর্তীতে এই তেরফলটায় কোনো সমস্যা না হয়। এবং আরেকটা কাজ এখানে বাকি রইলো, তা হলো যে বললো যে এটায় দুটা ইট যদি আমরা ঝুলিয়ে দেই হয়তো কোনো বাতাস বাতাস আসলে এটা হয়তো উড়িয়ে নিতে পারবে না, সেই কাজ করলাম। পরবর্তীতে আমরা একটি ইট এই মাথায় বেঁধে ওই এক মাথায় বেঁধে পরবর্তীতে রশির মাধ্যমে সেটা আমরা ওখানে দিয়ে দিলাম, যে পরবর্তীতে যদি এরকম বেঁধে দেওয়া হয় পরবর্তীতে এটার উড়বো না, সেই সিস্টেমেই আমরা এখানে করলাম। অনেক জনেই এক বুদ্ধি দেয়, তখন বললাম না, বুদ্ধি এটাই ঠিক আছে যেটা তোমরা করতেছো, কারণ এটাই সুন্দর বুদ্ধি, কারণ পরবর্তীতে এর ফলে যদি বন্যা আসে বাতাস আসে এটা উড়বে না। তখন সেই কামই করা হলো, আমরা তিনটা 6টা ইট দিয়ে তা করে নিলাম। খারাপ না গায়ে দিস না তাই কবলা মাত্রা গরম না ডাইলে কিছু গায়ে লেগে থে এই করো মার মার এই করো মার আমরা যদি এই ইটগুলো বান্ধিয়ে দিই তাহলে আমাদের কাজ এক প্রকার শেষ হয়ে যায় এবং এই কাজের মধ্যে দিয়ে এই কাজের সমাপ্তি ঘটবে। এবং তার সাথে আমরা একটু ছবি টবি তুললাম এবং বললাম যে ইনশাআল্লাহ আমরা এরকম কাজ যেন মানবতার কাজ সবসময় যেন করতে পারি, সেই তৌফিক আমাদের আল্লাহ পাক দেন। এবং আমাদের এই পেজের থেকে যেন অবশ্যই পেজ ফলো দিয়ে রাখবেন, ইউটিউব সাবস্ক্রাইব দিয়ে রাখবেন।